গ্রাম্য পরিবেশে সংসারের কাজকর্ম করতে করতে একটু বিরক্তিভাব চলে এলে তখন মন ভালো করার জন্য বাইরে একটু একটু ঘুরতে যাওয়া দরকার। তাই আমরা বাড়ির সকলে মিলে ঘুরতে গিয়েছিলাম মুক্তির পার্কে। সবার মনটা ভালো হয়ে যাবে তাই। বাড়ি থেকে পার্কটা অনেকটাই দূর, তাছাড়া আমাদের রেডি হতে হতে একটু দেরিই হয়ে যায়। টোটোয় করে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। যখন পৌঁছেছিলাম তখন বিকাল হয়ে গেছিল। যখন বড় গাছের নিচে দিয়ে যাচ্ছি তখন ক্যামেরাটা অন্ধকার হচ্ছে, আর আলোর দিকে গেলে পরিষ্কার। মোবাইলের ক্যামেরাটাও খুব একটা ভালো না। নতুন নতুন অনেক কিছু জিনিস দেখলাম যেগুলো আগের বারে গিয়ে দেখিনি। যেমন এই জায়গাটা কত সুন্দর করে লিখেছে, এটা কিন্তু আগের বারে ছিল না। আর এদিকে ইন্দ্রনীল ঘুমিয়ে পড়েছে। শীতকালে চারিদিকে নানা রকমের ফুল গাছ দেখতে পাওয়া যায়, আর পাতাবাহার গাছ কত রকমের, দেখতে বেশ ভালোই লাগছে। সামনের দিকে একটা গাছ আছে, তোমরা কি বলতে পারবে এই গাছটার নাম কি? দেখে অনেকে বলছে এটা নাকি আমলকি গাছ, আবার কেউ কেউ বলছে না এটা আমলকি গাছ নয়। তোমরা বলতে পারবে কি গাছ এটা? দেখো ফুলগুলো দেখো কেমন। রাস্তার দুই পাশে গাছগুলো দারুণ লাগছে। পাতাবাহার গাছগুলো তো আরও সুন্দর লাগছে। কি সুন্দরভাবে সেজে উঠেছে রাস্তাটা। এখানে দেখো কত সুন্দর ফুলের টব লাগানো আছে। এই জায়গাটা নতুন করে বানাচ্ছে, এটা কিন্তু আগের বারে ছিল না। কত সুন্দর করে করছে দেখো। ক্যামেরাটা যেহেতু আমার হাতে আছে তাই ইন্দ্রনীলকে সবাই কোলে নিচ্ছে, বাবার কোলে। কি সুন্দরভাবে দেখছে দেখো। এখানের কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে। একই পার্কের ভিতরে নানা রকমের কালার তোমরা দেখতে পেলে, কোনো দিকে হলুদ, কোনো দিকে লাল। ইন্দ্রনীল বাবার কোলে চারিদিকে সৌন্দর্য উপভোগ করছে। ওরও মনটা ভালো হয়ে যাবে। ও ঘুরতে কিন্তু খুব ভালোবাসে। ঘুরতে কার না ভালো লাগে, আমারও ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু কোনো আত্মীয়র বাড়ির থেকে এমনি প্রকৃতি বা কোনো জায়গায় যেতে বেশি ভালো লাগে, যেখানে গিয়ে বাড়ি ফিরে আসতে পারবো। এই দিকটায় দেখো কত শাক লাগিয়েছে। ওই দূরে আরও অনেক কিছু গাছ আছে, আমি অত ভিতরে যাইনি, সামনে থেকে একটু তুলে নিয়েছি। নানা রকমের ফলের গাছও আছে ভিতরে। সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে। বাইরে থেকে যারা এই পার্কের মধ্যে ঘুরতে আসে তারা এই ঘরগুলোতে থাকে। রাত্রে থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থাই ঘরের মধ্যে আছে। দেখো ইন্দ্রনীল আর দুটো দাদু কি সুন্দর বসেছে, আমাকে বলছে একটা ফটো তুলে দে। আমি বললাম চলো তোমাদের ভিডিওর মধ্যে নিয়ে নিই। ঘরগুলো কি সুন্দর দেখতে দেখো। ঘরগুলো দেখলে গ্রামীণ ঐতিহ্যের কথা মনে পড়ে যাবে। কত সুন্দর লাগছে দেখতে, পুরো গ্রাম্য ভাব। এই রকম ঘর শুধুমাত্র এখানেই দেখতে পাওয়া যাবে। আগেরবার যখন এসেছিলাম ওই ফুল গাছটায় প্রচুর ফুল ছিল। এই গাছটা দেখতে ঠিক যতটাই সুন্দর, পাতার ডগার দিকে কিন্তু কাঁটা লাগানো আছে, তাই সাবধান সবাই। সুন্দর হলেই যে ভালো হবে তার কোনো মানে নেই।
চারিদিকে নানা রকমের গাছপালা দেখতে দেখতে আমরা শেষের দিকে কিন্তু চলেই এসেছি। মাঝখানে ছিল পুকুর আর চারিদিকে রাস্তা, ফুল গাছ সব সাজানো। আমি ক্যামেরা করি, সেই জন্য আমার ছবি তো তোলাই হয় না, তাই ইন্দ্রনীলের বাবা ক্যামেরাটা নিল আর আমার কয়েকটা ভিডিও তুলে দিল। যখন বাড়ি যাওয়ার পালা চলে এসেছে, তাই ভাবলাম কয়েকটা ভিডিও বানিয়ে নিই। বেশ ভালো লাগছে, দেখো একদিকে সবুজ একদিকে হলুদ। সত্যিই যেন প্রকৃতির থেকে সুন্দর কোনো কিছুই হতে পারে না। এরপর বাড়ি ফেরার পালা। অনেকটা সময় জুড়ে আনন্দ করলাম, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওই যে গেটের সামনে একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, ওর কাছে আমরা কিছু ফুচকা খাবো, তারপরে বাড়ি যাব। ভাবে মন ভালো করার জন্য মাঝে মাঝে ঘুরতে যাওয়া প্রয়োজন, যেটা আমরা প্রায়ই যাই।